ভয় না, এবার কি হইব? মাস্টার মশাই, সাত রাজারাম, এবারে কি হইব মাস্টার মশাই? রাজারাম, আমারে ক্ষমা করে দিবেন। রাজারাম, আমারে ক্ষমা করে দিবেন। মাস্টার মশাই, মাস্টারমশাই কি হয়েছে? রাজারাম, তুমি জানে কি করতেছো? না কিছুই না। কেন, ওনারাও তো আইছেন স্যার। হ্যাঁ, ওরা ওরা আইসে আমগো আগায় দিতে। রাজারাম, রাজারাম, তুমিও আমগো আগায় দিতে আইছো তাই না? হ্যাঁ, তার লগেই তো আমি আইছি, তার লগেই আমি আইছি এখানে। আপনারা আপনারা আসেন। যাবো? হ্যাঁ হ্যাঁ, বাকি পথটা আমার ছাত্র আমারে আগায় দিব। আমারে আগায় দিবা না? চলেন না, সমস্যার কিছু নাই। ওরা তো সব চলে যাইব। হ্যাঁ মা, যাইতে দাও। আম্মা, আপনি ভালো আছেন? মা, আমার ছাত্র এসপি কি কি ও কি করছিস? কি বাবা, কি করছি? কি মানে দেখি নাচ করছি, সবাই নাচ করছে। চলো চলো চলো, নাচবে না বেটি? আমি মাথাটা খারাপ হয়ে গেছে। কি বলে বলতো? বাবা এরকম করো না, মা আমার বলছিল তোমার সঙ্গে মায়ের খুব নাচার ইচ্ছা করছে। মা নাচবে বলেছে? হ্যাঁ, তা না তো কি আমরা কি বানিয়ে বানিয়ে বলছি নাকি? চলো। কি রে, তোর মার কি ব্যাপার বলতো? বসে বসেই নাচছে, এখানে এসে নাচার ইচ্ছে হচ্ছে নাকি বলতো? নাচবে তো। হ্যাঁ, কি বলছিস? তোর মা তো সারা জীবন আমাকে নাচিয়ে খুশি, হ্যাঁ, নিজে তো কোনো নাচে না। সবাই নাচবে, দাঁড়াও। সবাই নাচবে? মাকে ডাক। ডাকছি ডাকছি। বলছি শোনো, আমার সাথে একটু চলো না, বাবা ডাকছে। কেন রে, কেন? আরে কি জানি বলছে যে তোমার সাথে নাকি নাচ করতে ইচ্ছা করছে। জানা নাচ? আমার সাথে নাচ? তাই তো বলছি। দেখাচ্ছি তোর বাবাকে কোথায় সে। চল দেখি, চল 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 চল। ঝগড়া মানে দেখাচ্ছি মজা।
কি ব্যাপার কি? হ্যাঁ কি ব্যাপার কি? তুমি বুড়ো হয়েছে বোঝা যাচ্ছে। কি করে বুঝলে? ওই যে তোমার আমার সাথে নাচ করবার ইচ্ছে হয়েছে, তুমি বলে পাঠিয়েছো বিয়ানকে দিয়ে, সেই জন্য একটু নাচ দেখছিলাম, সহ্য হচ্ছিল না বুঝি। আমি কখন বললাম আমাকে? বিহান তো বলে যে তুমি নাকি আমাকে। কি আমি মরণ দশা, আমার খেয়ে দেওয়ার কাজ নেই, আমি নাকি ওনার সাথে নাচবো? বিহান কে বলেছে? কে বিহান বললো তো? কোথায় গেল? কোথায় গেল? দেখো দেখো বিহান বলছি আমাদের বড় সারা মানে বড় মশাই কোথায়? ওকে তো দেখছি না। আচ্ছা আমি বলছি যে যার বিয়ে তার কি সত্যিই কোনো হুঁশ নেই? আর বলো না, একটা তো কেস হয়ে গেছে বড় সব। আরে বাবা দাদা ভাই, সে তো মুখটা বাংলার পাঁচের মতো করে রেখেছে আর চেঞ্জই করছে না। তার মধ্যে কারোর সাথে ঠিক করে কথাই বলছে না। কি কেসটা কি হয়েছে সেটা তো বল, জানি না কিছু। আমি বলছি। ভয় নাই, ভয় নাই, কোনো ভয় নাই, কোনো ভয় নাই। বাবা আছে না? বাবা আছে তো? এই তো বাবা আগলায় রাখছে তো? বাবা আগলায় রাখবো। ময়না মা, ময়না মা, কান্তোষ না তোরা দেখা তো ভাই আরো বেশি কইরা কান্দাছে। ওই রূপে কাঁদোস না, রূপে কাঁদোস না। তুই কেন কাঁদছিস? ভয় নাই রূপে, ভয় নাই। কান্নাকাটি হইব এখন নাকি কলকাতা যাওয়া হইব? কোনটা শুনি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো 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 চলো, দেরি হয়ে গেল, অনেক দেরি হয়ে গেল, চলো 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 চলো। যা, তোর ময়না ভাই যে উড়ে গেল দাদা। এই তো আমাদের শালাবাবু মিস্টার গ্রুম, চলো চলো চলো, বসে কি করছো? চলো। ভাই কি এখানে একা একা বসে আছিস তুই বলতো? নিচে চল। তোকে দেখে কি মনে হচ্ছে জানিস তো, তোর নয় তোর মেয়ের বিয়ে হচ্ছে, একদম গম্ভীর হয়ে বসে রয়েছিস চিন্তায়। দিদি ভাই তুই থাম। না না, তোমার দিদিভাই থামবে কেন? দিদিভাই তো ভুল কথা কিছু বলেনি। আচ্ছা যার বিয়ে তার চোখ মুখের অবস্থা কখনো এরকম হয় দেখেছো? কার হতে পারে? মেয়ের বাবার, মানে টেনশনে চিন্তায়, মানে কন্যাদায়গ্রস্ত পিতা। তোমাকে দেখে তো এরকম মনে হচ্ছে। ভাই প্লিজ চল, নিচে চল। ভালো লাগে বলতো? তোকে কেন্দ্র করে এত বড় একটা অনুষ্ঠান, সেখানে তুই যদি না থাকিস তাহলে কেমন লাগে? আয় চল আমার সাথে চল। দিদি ভাই আমার আনন্দ করার কোনো ইচ্ছে নেই রে। তা বললে তো ভাইয়া আমি কিছুতেই শুনবো না। দেখো রোদ্দুর, এই যে বিয়ের না একটা সামাজিক নিয়ম কানুন হয়। কিরকম সেটা বলি। এই যে দেখো, তোমার বিয়েটা তুমি নিজের পছন্দে নিজের ইচ্ছে করছো, কিন্তু বিয়েটা ছাড়া বাকি কিচ্ছু তুমি নিজের ইচ্ছে কিন্তু করতে পারবে না। মানে বাকি কিছু বলতে কি বোঝাচ্ছি? এই যে যেমন আনন্দ করা, মজা করা, হই হুল্লোড় করা, সেগুলো সমস্ত অন্যের ইচ্ছে করতে হবে। আমরা না শুনবো না। এক মিনিট। আচ্ছা মেঘ, এই যে আমাদের বিয়ের দিন রাত্রিবেলা বাসর ঘরে আমি যে এত কিছু করলাম, তা কি নিজের ইচ্ছেই করেছিলাম? মনে তো হয় না। করি তো নি। কার ইচ্ছেই করেছিলাম? তোমাদের ইচ্ছে। সো হিসাব বরাবর। বিয়েটা আমি আমার নিজের ইচ্ছে করছি, সেই ব্যাপারে তুমি শিওর তো প্রতীকদা? ভাই কি বলছিস এসব? দাদা ভাই,
দাদা ভাই এই ছোট্ট ব্যাপারটাকে তুই এরকম ইলাস্টিকের মতো টানছিস কেন বলতো? দেখ যা হওয়ার তা তো হয়ে গেছে, না একটা ছোট্ট মিথ্যে কথা বলেছে তাতে কি? কথা তীরের মতন, ফিরিয়ে নেওয়া যায় না। মিথ্যেটাও তাই রে। আচ্ছা ভাই শোন শোন, আমি বুঝতে পারছি তোর খারাপ লেগেছে তো, ঠিক আছে সময়ের সাথে সাথে ঠিক হয়ে যাবে। এখন তুই নিচে চল প্লিজ, নিচে চল, তোকে ছাড়া সত্যিই ভালো লাগছে না। না দিদিভাই আমি যাবো না, তোরা যা। আলবাদ যাবে রোদ্দুর। দেখো দেখো বিয়ে কিন্তু একবারই হয়, আর এই যে আনন্দ, এই আনন্দ আর পাবে না। সো এইটুকু সময়ের মধ্যে যতটা পারো লুটে পুটে নাও। চলো 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 চলো। প্রতীকদা, আমি বলছি প্রতীকদা তোমরা যাও না, আজকে দিনটা আমাকে ছেড়ে দাও। আচ্ছা ঠিক আছে, কালকে না। हाँ कल करे सो आज करे सो अब। चलो चलो प्लीज चलो। एग्जैक्टली, कल किसने देखा है? राइट, क्या पता कल होना हो। শোনো কালকের কথা কালকে ভাবা যাবে, আজকের কথা ভাবি। চলো প্লিজ। শোনো আমি একটা কথা বলি, এত ওকে জিজ্ঞেসই করতে হবে না, ওকে টেনে নিচে চলে নিয়ে গেলেই তো হয়। একদম একদম দম লাগা কে দম লাগা কে দম লাগা কে। আরে বলছি তো ছাড়ো, ভালো লাগছে না। ভাই কখন থেকে বলছি তোদেরকে? এবার কি আমি বাড়ি থেকে চলে যাবো নাকি? প্রতীকদা তুমিও ওদের মতো ছেলে মানুষই করছো, আমার সত্যি ভালো লাগছে না। তোমরা যাও না, আমাকে একটু একা ছেড়ে দাও প্লিজ, তোমরা যাও। মেঘ চলো। সরি সরি প্রতীকদা, সরি আমি আসলে। না ঠিক আছে, তুমি তোমার সময় মতো এসো, আমরা চলি। প্রতীকদা আমি তোমাকে সরি বললাম তো, আমি কথা তো তীরের মতো রোদ্দুর, তুমি তো বললে আর ফিরিয়ে নেওয়া যায় না। চলি। এই তুমি এত সিরিয়াস হয়ে গেলে কেন? আরে গিল্টি ফিলিংস থেকে আসে কিনা দেখছি। রাগ তো হওয়াই স্বাভাবিক, ঠিক কথাই। মেঘ তুমি থাকো, আমি দিদিভাই আই এম সরি, তুই একটু প্রতীকদাকে একটু বোঝা না, মানে আমি ওই আর কি, জানিসই তো মানে। ভাই চল না নিচে চল না, আমাদের সত্যি ভালো লাগছে না নিচে, আমরা আনন্দ করতে পারি তোকে ছেড়ে বল। তোরা যা, আমার ইচ্ছে করছে না প্লিজ। দিদিভাই ছেড়ে দে, চল আমরা যাই। বেশ ঠিক আছে, আমরা নিচে যাচ্ছি, তুই আয় তোর সময় মতো। দিদিভাই আমার কথাটা প্রতীকদা। কি তোমাদের প্রস্তুতি কতদূর? এগুলো আবার কেন? এই মেয়ে এসে গেছে নাকি? হ্যাঁ হ্যাঁ এসে গেছে, এসেই তো চলে গেল রোদ্দুরের ঘরে। বাঁচলাম। কেন তুমি আবার বাঁচলে কেন? আরে তার মানে প্রতীক তো এসে গেছে, প্রতীক এসে গেছে মানে আমার খাটুনিটা কমলো, কিছু কাজও করে দেবে। তাই নাকি? হ্যাঁ ও তুমি কাজগুলো করছিলে না? হ্যাঁ করে দি, আমি কাজ করে দিই। অবশ্যই করেছো, বলো না বলো। মনে করো, খুব ভালো করে মনে করে বলো, একটা জাস্ট একটা কাজ বলো মনে করে, বলো বলো বলো। এত সব কে করলো? কে করলো? এই যে একটু কষ্ট করে একটু এদিকটা তাকাও। আচ্ছা কষ্ট করতে হবে না, আমি সামনে গিয়ে দাঁড়ালাম। এই অধমেরা করেছে। এটা তুই বলতে পারলি? তুই ব্রুটাস। হ্যাঁ আমি তোদেরকে বলে বলে দিইনি কি কি করতে হবে, হ্যাঁ কি করা উচিত? ঠিক ঠিক বলে দেয়নি? গোলু বলেছে তো। গোলু যা ক্যাটারের কাছে যা, দেখ ওর কি লাগবে। গোলু লাইটগুলো জ্বালানোর ব্যবস্থা কর। গোলু কিছু বাজার আছে, বাজার করতে হবে, যা ঘুরে আয়। বলেছে তো, তাহলে কেন বলছো করেনি? বৌদি তুমি খালি গোলু গোলু করে যাচ্ছ কেন? আমার নামটা ভুলে গেলে নাকি? আমাকে কম অর্ডার করেছে। তাই জিজ্ঞেস করছিলাম আর কি, যে কি কি করেছে। খালি অর্ডার করে গেছে, অর্ডার করে গেছে। এই যে শোনো, প্রতীক কিন্তু এবারই জামাই, আবার ওর উপর সব কাজ চাপিয়ে দিয়ে পায়ের উপর পা তুলে বসে থেকো না যেন, সেটা কিন্তু হচ্ছে না বলে দিলাম। শোনো শোনো, ছেলেটা তোমার, তার বিয়ে, এটা মনে রাখতে হবে তো নাকি? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। মা
শোন দিকে একবার। আসছি আসছি আমি, দাঁড়া। কি হয়েছে? এত সব কথা কিছু আমাকে বলনি তো? কত সব কথা? কি কথা বলিনি? মা গুঞ্জা ভাইকে কি সব বলেছে? ভাই তো প্রচন্ড রেগে রয়েছে। সমস্ত ওদের মান অভিমানের কথা ছেড়ে দে না, ওরা নিজেরাই ঠিক মিটিয়ে নেবে। কবে কবে? আজ বাদে কাল বিয়ে, কবে মিটিয়ে নেবে বলো? আমার মনে হয় মেঘ বিয়েটা হয়ে যাক, দেখবি সব ঠিক হয়ে যাবে। যতটা হালকাভাবে ভাবছো না বিষয়টা, অতটা সহজ নয় কিন্তু। কি বলতে চাইছিস তুই? বলতে চাইছি হলো কি ব্যাপার বল দেখি ছোট? আমি তো দেখলাম যে মেঘ এসে চলে গেল রোদ্দুরের ঘরে ওকে ডেকে আনতে, তারপর আবার নেমে এসে বৌদিকে আলাদা করে ডেকে। ছোট ছোট ও যে এই যে এত কিছু কষ্ট টষ্ট করলুম, কষ্ট করে হলুদ করলুম, সব বিতা যাবে না তো? মেজদি তুমি একবার দেখো বৌদির মুখটা কি গম্ভীর। তাই তো দেখছি। রোদ এ কথা বলেছে? বললো তো। বিয়েটা কি আদৌ আমার ইচ্ছে হচ্ছে? প্রতীক, হ্যাঁ নোরা, হ্যাঁ কি করছো বলো তো? আমি কিছু বুঝতে পারছি না। মানে তুমি কি আজকেই চলে যাবে নাকি? এখানে রেখে দিয়েছো না, কেন? না, চলো চলো, আমি দিচ্ছি দাও। আরে না না না, আরে দাও না। আমি নিচ্ছি। তুই মেঘকে কি বলেছিস রোদ? বিয়েটা তুই নিজের ইচ্ছেই করছিস না? কার ইচ্ছেই করছিস তাহলে? আমার না অন্য কারো? বল। না মা, আসল তা নয়। আমি মানে কথাটা বলেছিস কিনা? হ্যাঁ মা, আমি বলেছি, কিন্তু আমি কোনো কিন্তু শুনতে চাই না রোদ। তুই আমাকে স্পষ্ট করে বল, তুই নিজের ইচ্ছেতে বিয়েটা করছিস নাকি? হ্যাঁ কি না? হ্যাঁ কি না রোদ? নিজের সবাই কত হই হুল্লোড় করছে, আর তুই এখানে একলা ঘরে বসে চুপ। তার মানে তো এটাই দাঁড়ায় রোদ। না রোদ না, তোকে জোর করে কেউ বিয়ে পিড়িতে বসাবে না। তুই বরং একটা কাজ করতে বাবা, ক্যান্সেল করে দে, বিয়েটা ক্যান্সেল করে দে। ভেঙে দে বিয়েটা। জানতাম ছোট এরকম একটা কথা যে উঠবে, আমি আন্দাজি করেছিলাম। সেদিনও তুই বিয়েটা ভেঙে দিতে চেয়েছিলি, আমি আটকে ছিলাম। আজ আমি তোকে আর আটকাবো না। আজ আমি বলছি বিয়েটা ভেঙে দে। ওমা কি বলছো গো তুমি এসব? আমি ঠিক বলছি মেঘ, ঠিক বলছি। আমি তো ভেবেছিলাম ও ভালোবেসে বিয়ে করছে, এই তার নমুনা। না 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 না, নিজের মনের বিরুদ্ধে গিয়ে কাউকে আমি কোনোদিন কোনো কাজ করতে বলিনি, আমি ওকেও বলবো না। ভেঙে দে, ভেঙে দে। ফোনটা কোথায় তোর? কি করছো? কি ফোনটা কোথায়? রোদের ফোন কই? এনে ফোনটা ধর, ফোন কর, বলে দে এখনই যাবো না, বলে দে রোদ, বলে দে ওদের। আমাদের একা ডিসিশনে কিচ্ছু হবে না। বল। গুঞ্জা আছে, গুঞ্জার বাবা মা আছে, ওদের বাড়ির এতগুলো গার্জিয়ান রয়েছেন, এভাবে হয় না মা। গুঞ্জার বাবা তো বিয়েটা আগেই ভেঙে দিতে চেয়েছিলেন, তখন আমি আটকে ছিলাম। এখন আমি বলছি ভেঙে দে বিয়েটা। দেখ ওরা দুজনে হয়তো কেউ কখনো সুখী হতে পারবে না। হ্যাঁ, বরযাত্রী যতজন আসবে তাদের জন্য গিফটগুলো কিন্তু ও নিয়ে আপনি কিচ্ছু ভাববেন না স্যার, ও নিয়ে আপনি কিচ্ছু ভাববেন না। আপনি বরযাত্রী কজন আসবে সেটা যদি বলেন। ও হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ওরা কতজন আসবে? কারা কতজন আসবে? আরে বাবা, বরযাত্রী। আমি কি করে বলবো? কি করে বলবো মানে? ওদের জিজ্ঞেস করবে তো।
কাছে এই কথা কেউ জিজ্ঞাসা করতে পারে? আমি জিজ্ঞেস করতে পারবো না, তুমি করো। তোমার যদি জিজ্ঞেস করতে হয় তুমি ফোন করো না একটা, তাহলেই তো হয়ে যায়। এক কাজ করো, 150 না 200 জন ধরে চলো। শোনো না, আমার মনে হয় না ওদের বাড়ি থেকে এত লোক আসবে, বুঝেছো? আরে বাবা, বেশি হলে ক্ষতি নেই, কম হলেই তো বিপদ। আমার মান সম্মানটা কিন্তু সবার আগে। সেটা তুমি তা যা ভালো বুঝে করো, আমার কোনো কথা তুমি শোনো কখনো। ওকে স্যার, আপনি বলে দিলেন, এবার আর কিছু নিয়েই আপনি ভাববেন না, বাকি দায়িত্ব আমার। একটা কথা মনে রেখো, এমন ব্যবস্থা করা চাই যাতে আমাদের কেউ কোনোদিন ভুলতে না পারে। আমি আসছি, দাঁড়াও। সবকিছু তো আছে। আচ্ছা, এই পানের থালাটা কোথায় গেল গো? পানের থালাটাকে কে এই তো এসে গেছি পানের থালা নিয়ে। এই তো মিষ্টিগুলো দিয়ে দাও। ব্যাস, এই সবকিছু ঠিকঠাক আছে তো রে? বিশ্বাস না হলে নিজে দেখে নাও। না না, সবই ঠিক আছে। তোমার দিদির অন্যের প্রতি বিশ্বাস একটু কম, গুঞ্জার প্রতিও, তাই তাকে গৃহবন্দী করে রেখেছে। কেন যে গুঞ্জাকে আটকেছি সেটা আমিই জানি, তুমি কিছু বুঝবে না। এই কোন জগতে চলে গেলি? না না, কিছু না কিছু না, চলো চলো চলো। সব মেয়েদের বিয়ে হলে মায়েদের এরমই হয়। তাজা বলেছো, একদম ঠিক কথা। দেখ, একটা ছোট্ট সমস্যা, সেটা যদি বিয়ের আগেই ওরা নিজেদের মধ্যে মিটিয়ে নিতে না পারে, তাহলে সারাটা জীবন ওরা চলবে কি করে? তার চেয়ে ভালো বিয়েটা ভেঙে দেওয়া। ও বৌদি, এসব কি বলছো গো তুমি? তোমার কি মাথাটা পুরো খারাপ হয়ে গেছে নাকি? না হলে এখন তুমি এসে ছেলেটার বিয়ে ভেঙে দেবার কথা বলছো? বলছি তার কারণ আমার মনে হয় এতেই সবার ভালো হবে রে। নাকি তোমার ভালো হবে গো দিদি ভাই? আমার কিসে ভালো? দেখো দিদি ভাই, আমরাও তো কিছু বুঝি নাকি। গুঞ্জাকে কিন্তু তোমার প্রথম দিন থেকে তেমন পছন্দ ছিল না। হ্যাঁ, তুমি নিজে বাঙাল, হয়তো কোনো বাঙাল বাড়ির মেয়েকেই তোমার বউ করে আনবার ইচ্ছে ছিল। কামা, তোমরা এটা কি করছো বলো? এখন কি সময় এইসব কথাগুলো বলার? চুপ কর, একটাও কথা বলিস না মেঘ। বলতে দিও না বৌদি, মেজদি কিন্তু আসলে কথাখানা কিছু ভুল বলেনি। এ কথা তো ঠিক যে তুমি কোনোদিনই গুঞ্জাকে সেভাবে পছন্দ করোনি, আর তাই তো আজ এই শেষ মুহূর্তে এসে তুমি তোমার ছেলের কানে এই ফুসমন্তর দিচ্ছ। কি করছো তোমরা এসব? প্লিজ চুপ করো। এখন থেকেই তুমি ছেলে আর ছেলের বউয়ের মধ্যে দেওয়াল তুলছো গো দিদি ভাই।